জঙ্গিপুর পৌরসভার পানীয় জলের সংকট দীর্ঘদিন ধরে বেড়েই চলছিল। সেই সমস্যা সমাধানে শুরু হয়েছিল অমৃত প্রকল্পের কাজ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে জঙ্গিপুর পৌর এলাকার মানুষ পানীয় জল পেতে শুরু করেছেন। গত 12 ডিসেম্বর বৃহস্পতিবার বিধায়ক রঘুনাথপুর জল ট্যাঙ্কির পরিদর্শন করেন এবং আশ্বাস দেন এক সপ্তাহের মধ্যেই জল সরবরাহ শুরু হবে। একই প্রতিশ্রুতি দেন পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম। বলি মাঝে আমরা চালু করেছিলাম, যাই হোক একটা পাইপলাইন থেকে বারবার লিক করছিল, সেই লিকটা আমি দেখে এলাম। আমি বলে এসেছি 7 দিনের মধ্যে ওইটাকে ফিট করে আবার জলটা চালু। কিন্তু এখনও পর্যন্ত অনেক পৌরবাসীর অমৃত প্রকল্পের পাইপলাইনের কানেকশন পাননি। এ বিষয়ে কি বলেছিলেন পৌরপিতা, দেখে নেব সেই চিত্র। এখানে প্রায় 35 থেকে 40 হাজার বাড়ি, সেখানে আমরা কানেকশন পেয়েছিলাম 15,500, সেটা অলরেডি হয়ে গেছে, প্রায় 100% চলে গেছে। আর যেটা আমাদের পরে 19,000 যে কানেকশন আছে, সেটাও ওটা মানে টেন্ডার চলে গেছে, ওটাও খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। তবে এক সপ্তাহ কেটে গেলেও পানীয় জলের সরবরাহ চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পৌরপিতাকে বিষয়টি জিজ্ঞেস করা হলে তিনি জানান, কলকাতা থেকে যন্ত্রাংশ আসতে কিছুটা বিলম্ব হওয়ায় পানীয় জলের সরবরাহ শুরু করতে দেরি হয়েছে। তবে 2-1 দিনের মধ্যেই তা চালু হবে বলে তিনি আশ্বস্ত করেন। বলেছিলাম 7 দিনের মধ্যে যাতে জল না, সেই মালটা কলকাতা থেকে আসতে 2 দিন দেরি হয়ে গেছে। মনে হয় কালকে মানে সেট হচ্ছিল, মালটা নেমেছে, কালকে সেট হচ্ছিল, কালকে কাজ শুরু হয়েছে। মানে এটা আমি আপনাকে বলে দিলাম 2-1 দিনের মধ্যে এটা চালু করবো। আমি এটা আমাদেরও মাথা ব্যথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে কি যাতে মানুষ জলের অভাবে যাতে না হয়, না মরে, সেই ব্যবস্থাটা আমাদেরকে খুব তৈরি করতে হবে। অবশেষে কয়েকদিনের বিলম্ব হলেও গতকাল শুক্রবার থেকে জঙ্গিপুর পৌর এলাকার মানুষ পানীয় জল পেতে শুরু করেছেন। যদিও এর আগে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হয়েছিল, এবার কি এই পরিষেবা ধারাবাহিক থাকবে সেটি সময়ই বলবে বলে মনে করছেন স্থানীয়রা। পানীয় জল সরবরাহ চালু হওয়ায় এলাকার মানুষের মধ্যে খুশির আমেজ হলেও তারা চান ভবিষ্যতে এমন সমস্যার সম্মুখীন হতে না হয়। এখন দেখার বিষয় অমৃত প্রকল্পের এই উদ্যোগ কতটা সফল হয়।